টানা 5 দিন বন্ধ ব্যাংক। আজ থেকে 27শে জানুয়ারি পর্যন্ত বন্ধ ব্যাংক। নেতাজির জন্মদিন, সরস্বতী পুজোয় ব্যাংক ছুটি, শনি রবিবার ব্যাংকে নিয়মিত সাপ্তাহিক ছুটি। কথা বলবো, সান্নিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সান্নিক, দেখো, আগেভাগেই 4 দিনের একটা ছুটি কিন্তু ছিল, কেননা 23 তারিখ আজকে নেতাজি জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজো, আগামীকাল এবং পরশু শনি রবিবারের সাপ্তাহিক ছুটি, তারপরে সোমবার দিন 26শে জানুয়ারি। এই 4 দিনের পরে পঞ্চম দিন অর্থাৎ 27শে জানুয়ারি, সেই দিন ব্যাংক যে ব্যাংকিং এর যে বিভিন্ন সংগঠনগুলি রয়েছে তাদের তরফে ধর্মঘট ডাকা হয়েছে। তাদের যেটা দাবি যে সপ্তাহগুলোতে এখন শনিবার করেও যেভাবে ব্যাংকিং এর কাজ চলে সেই কাজ বন্ধ করে বরং প্রত্যেক দিনের কাজে 40 মিনিট করে বর্ধিত সময় অতিরিক্ত যোগ করে তাদের সপ্তাহে 5 দিনের কর্মদিবস রাখতে হবে। এই দাবিকে সামনে রেখে তারা ব্যাংক ধর্মঘট ডেকেছেন 27 তারিখ। স্বভাবতই পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকায় একটা বিভিন্ন যারা উপভোক্তারা রয়েছেন তাদের একটা ভোগান্তির সম্ভাবনার কিন্তু কথা সামনে আসছে। যদিও অনলাইন ট্রানজাকশন এবং অনলাইনে মোবাইল ব্যাংকিং বা এই জাতীয় কোনো রকম ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তেমনটাই ব্যাংকগুলির তরফে জানানো হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যাদের ব্যাংকে গিয়ে ফিজিক্যালি বিভিন্ন কাজ করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভোগান্তির সম্ভাবনা এই 5 দিন পর পর ব্যাংক বন্ধ থাকায় কিন্তু তাদেরকে পোহাতে হতে পারে, তেমনটাই মনে করা হচ্ছে। বেশ। রোগী দেখেন, ওষুধ দেন, 1 টাকাও নেন না। ইনি মানিক বন্দ্যোপাধ্যায় শশী ডাক্তার নন, নদিয়ার অতীন্দ্র ডাক্তার। আমি ছোটবেলা থেকেই তো খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, ফলে গরিব মানুষদের যে দুঃখ কষ্ট এটা আমি ছোটবেলা থেকে অনুভব করেছি। আমার জন্ম হয়েছে বগুলা মুরাগাছা গ্রামে, একটি প্রত্যন্ত গ্রাম, আপনারা জানেন এটা একটা বর্ডার এলাকা। ছোটবেলা থেকে বাবা মা এটাই শিখিয়েছেন যে চেষ্টা করবে এই এলাকায় যারা দুস্থ মানুষ, অসহায় মানুষ, তাদেরকে সপ্তাহে 1 দিন হোক বা 2 দিন হোক বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করবে। চেম্বারে ভিড়, ভিতরে রোগী দেখছেন ডাক্তারবাবু বিনা পয়সায়। আমাদের দেখবেন প্রচুর পেশেন্ট এখানে বিনামূল্যে দেখার ব্যবস্থাও করে দিয়েছে, আর বিনা পয়সা বিনা টিকিটে চিকিৎসা করছে। খুব ভালো স্যার, আমাকে খুব যত্ন করে খুব ভালোভাবে ওকে দেখেছে। ইনি নদিয়ার হাঁসখালির অতীন ডাক্তার, চিকিৎসক অতীন্দ্রনাথ মণ্ডল। হাঁসখালির বগুলার ছেলে, অভাব দেখে বড় হওয়া। 2004 সালে MBBS পাশ করেন। বেশ কয়েক বছর ধরে কল্যাণী JNM হাসপাতালের অতিরিক্ত সুপার। ডাক্তারবাবু সারা সপ্তাহ হাসপাতালে, আর ছুটির দিনে বগুলার চেম্বারে। সপ্তাহে 1 দিন, শনি অথবা রবিবার। তখন তিনি বিনা পয়সার ডাক্তারবাবু। এভাবেই চলছে টানা 20 বছর। প্রায় 20 বছরের বেশি হলো মানুষকে যতটুকু পারছি চেষ্টা করছি। আমিত্বটা যেটা আমার বাচ্চা, মানে আমিত্বটা, আমার নিজে বাঁচবো, নিজে খাবো, নিজে পড়বো, এই জিনিসটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আমি থেকে আমরা যখন এই জিনিসটাই পৌঁছাতে পারবো, সেক্ষেত্রে মনে হয় সমাজ অনেক বেশি এগিয়ে যাবে। রোগী দেখেন, ওষুধ দেন, কিন্তু কোনো টাকা নেন না। এর আগে অনেক ডাক্তারকে দেখিয়েছি, অনেক জায়গায় অপারেশন করার চেষ্টা করেছি, কিন্তু আমি অতীন স্যারের কাছে এসে এখান থেকে SSKM হসপিটালে উনি আমাকে অ্যাডমিট করিয়ে দিল, এবং সেখানে আমার ওয়াইফের যে অপারেশন ছিল সেই অপারেশনটা ভালোভাবে সাকসেসফুল করেছে এবং সম্পূর্ণ বিনামূল্যে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। সরস্বতী পুজোয় ফিরল শীতের আমেজ। কলকাতায় আজ 14 ডিগ্রির ঘরে পারদ। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। বেশিরভাগ জেলায় 1 থেকে 2 ডিগ্রি কমবে তাপমাত্রা। রবি এবং সোমবার তাপমাত্রা আবার বাড়তে পারে। সকাল সন্ধ্যায় বজায় থাকবে একটা হালকা শীতের আমেজ। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, বসন্ত পঞ্চমীতে শীত আবার একটু ফিরলো, কিন্তু এই শীত ব্যাপারটা কতদিন উপভোগ্য হবে? না, এই শীত ব্যাপারটা খুব বেশি উপভোগ্য হবে না, কারণ আজ এবং কাল এই দুদিনই তাপমাত্রা কিছুটাই 14 ডিগ্রির ঘরে থাকবে, এবং তারপর অর্থাৎ রবিবার থেকে ফের পারদ চড়বে
এবং সেটা 15-16 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে মঙ্গল বুধবারের মধ্যে। অর্থাৎ তাপমাত্রার যে ওঠানামা এটা চলতে থাকবে। কলকাতাতে যদি আমরা দেখি তাহলে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে আগামী 5 থেকে 7 দিন, এমনটাই থাকবে। তবে সকাল সন্ধ্যে যে শীতের আমেজ সেটা হয়তো দুদিন একটু বেশি থাকবে, তারপর সেই শীতের আমেজ সকাল সন্ধ্যেতেও একটু কমবে। দিনের বেলায় কার্যত এখন শীত উধাও হয়ে গেছে এবং এই যে পর্যায়ে এটা চলতে থাকবে, কারণ পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তরে হাওয়া এবং তার ফলে এই যে গ্যাপটা পাচ্ছে স্বল্প সময়ে তার মধ্যে সামান্য নামলেও আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে। সকালের দিকে হালকা কুয়াশা, কোথাও মাঝারি কুয়াশা থাকতে পারে, এই পূর্বাভাস দিচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। আর এদিকে ভারী তুষারপাত কাশ্মীরে, এর জেরে স্থগিত রাখা হলো বৈষ্ণোদেবী যাত্রা। শুক্রবার সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন, এরপরে বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত সিদ্ধান্ত। কেদারনাথের ছবি এখন আপনারা দেখছেন। কেদারনাথে ভারী তুষারপাত, ভারী কাশ্মীরে। কাশ্মীরে ইতিমধ্যেই ভারী তুষারপাত, তাতে বন্ধ রাখা হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা। যারা প্ল্যান করেছিলেন বৈষ্ণোদেবী যাত্রা তাদের খানিকটা মন খারাপ হলেও এই ছবি, এই তুষারপাতের ছবি সাদা চাদরে যেখানে ঢেকেছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা, কাশ্মীরের, হিমাচলের বিস্তীর্ণ এলাকা, সেখানে এই ছবি সত্যি মন ভালো করা। আবারও আপনাদের দেখাচ্ছি কেদারনাথের ছবি। মরশুমের প্রথম তুষারপাত, কেদারনাথ সাদা চাদরে ঢেকে গিয়েছে।